নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পাঁঠার মাংসের একটি রেসিপি। এর চেষ্টা করেছি বাড়িতে থাকা বাটা মশলা দিয়ে আর পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা। আসলে এই মাংসটা হচ্ছে বলির মাংস। এই সময় পাড়াতে অনেক কালী পুজো হয়, পাঁঠা বলি দেওয়া হয়, সেই বলিরই মাংস। চলুন বন্ধুরা, চেষ্টা করেছি আমি আমার মতো করে তৈরি করা। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি পাঁঠার মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, গরম জল দিয়ে। এর মধ্যে দিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 2 চামচ সরষের তেল দিয়ে রেখে 3 থেকে 4 ঘন্টা মতো আমি মাখিয়ে রেখেছিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দেবো। আমি এই মাংস রেসিপিতে একটু আলু দেবো, তাই আলুটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও ভেজে দিতে পারেন বা আলু ছাড়াই এই রেসিপিটা তৈরি করতে পারেন। আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ কিংবা হলুদ দেবো না। এই যে আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এটা আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দেব 1 চামচের 4 ভাগে 3 ভাগ মতো গোটা জিরে, 3টে তেজপাতা, 2টো বড় এলাচ, মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন, 6টা ছোটো এলাচ, একটু দারচিনি আর 7 থেকে 8টা লবঙ্গ দিয়েছি। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যখন ফোড়নটা একটু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দেবো 3টে মাঝারি সাইজে কেটে নেওয়া টমেটোটা। এই রেসিপির মধ্যে একটু টমেটোটা বেশি যাবে। টমেটোটা দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। লবণ দিয়ে টমেটোটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করলে টমেটোটা একদম নরম হয়ে যাবে। এরকম নরম হয়ে গেলে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে কিছু মশলা দেবো। প্রথমে দেবো এর মধ্যে 1 চামচের 4 ভাগে 3 ভাগ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ গোটা জিরে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 3 চামচ মতো ধনে, সেটাও বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে যে চামচটা দিয়ে মশলা দিচ্ছি সেই চামচেরই মাপটা নিয়েছিলাম। আর দিয়েছি এখানে 2 চামচ উঁচু করে আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। তবে এই রেসিপিতে ধনেটা জিরেটা একটু বেটে দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে, তাই আমি এখানে বেটে দিয়েছি। এখানে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু রঙের জন্য দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। তারপর মশলাটাকে আরেকটু ভালোভাবে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এই যে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, এবার আমি যে মাংসটাকে দিয়ে এবার খুব ভালোভাবে কষাতে হবে। প্রথমে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তাই মাংসটা ম্যারিনেট করার সময় আমি কিন্তু শুধুমাত্র লবণ, হলুদ আর সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু টক দইও দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষাচ্ছি। কষাতে কষাতে মাংস থেকে একটু জল বেরোবে। তারপরে এটাকে চাপা দিয়ে দিয়ে প্রায় আমি আধ ঘন্টা মতো কষাবো। এটা চাপা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতো কষিয়েছি। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে দিয়েছি। এই সময় গ্যাস দেবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আলুটাকে দেবো। আলুটাকে দিয়েও চাপা দিয়ে দিয়ে আরও 20 মিনিট মতো কষাবো। এই মাংসটা যত ভালো কষানো হবে, এই মাংস থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার ঢাকনাটা খুলে আলুটার মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আবার এটাকে চাপা দিয়ে দেবো। গ্যাস দেবে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে। আমি এটা ছোটো গ্যাসে করছি, তাই গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। আবারও ঢাকনাটাকে খুলে নেড়ে দেবো। আর ওদিকে পাশের গ্যাসে কিন্তু আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি এই মাংসতে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মাংসের আগের থেকে রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। যখন এরকম সুন্দরভাবে মাংস থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ চামচ মতো লবণ। আলুর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে আরও কষিয়ে নেব। মাংসটা যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, তেলটা পুরোপুরি ছেড়ে যায়। এর তেলটা এখানে পুরোপুরি ছেড়ে গেছে, আর মাংসের মধ্যে কিন্তু আর একটুও জল নেই। এইরকমভাবেই মাংসটা কিন্তু খুব ভালোভাবে সময় ধরে কষাবেন। এবার আমি সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। জলটা দিতে হবে কিন্তু অবশ্যই গরম, নাহলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। গরম জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ মাংসটা আমি কড়াইতে সেদ্ধ করব। আপনারা যদি এটা কড়াই সেদ্ধ করেন তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে পারেন। আর কুকারে দিলে এটা 3 থেকে 4টে লো ফ্লেমে সিটি দিয়ে দেবেন। আর একটু আমি লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটা পুরোপুরি সেদ্ধ করে নেব। প্রায় আমি এটাকে আরও 50 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এটা কুকারে দিলে তাড়াতাড়ি হতো। যাই হোক, মাংসটা এবার দেখি সেদ্ধ হয়েছে নাকি।
মাংসটা কিন্তু আমি একটু ঝোল ঝোল করছি। আপনারা যদি একদম কষা করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই সময় আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আমি একটু ভেঙে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আমি এখানে চাপা দিচ্ছি না। পুরো রেসিপিটা কিন্তু একদম রেডি। এইভাবে বন্ধুরা আপনারা করে দেবেন। আশা করি আপনাদের এই রেসিপি